29th সেপ্টেম্বর। তখন বাজে ভোর 4:45। সকালবেলা উঠে বারান্দায় 2 মিনিট দাঁড়ানোটা আমার রোজকার অভ্যেস। যেহেতু ওই দিন আমার ব্রাইডাল বুকিং ছিল, তাই সকাল সকাল উঠেই কিন্তু আমি তৈরি হয়েছিলাম আমার ব্রাইডের উদ্দেশ্যে। আর আমার গন্তব্যস্থল ছিল সেদিন কিন্তু হোরখালি। বেশি একটা দূরত্ব ছিল না, বাড়ির কাছেই, 8 ঘন্টার রাস্তা টোটোতে করে গেলে। তো যাই হোক, শরতের আকাশটা দেখতেই পাচ্ছ, এত সুন্দর, গ্রামের বেশ সৌন্দর্যটা এত ভালো লাগছিল, তো একটুখানি ভিডিও নিয়ে নিয়েছিলাম। আমি যখন গিয়ে ওখানে পৌঁছোই তখন ওদের সবেমাত্র বিয়ের প্যান্ডেল তৈরি, মানে কিছুটা বাকি আছে, গেটগুলো দেখতেই পাচ্ছ তৈরি হচ্ছে তখন পর্যন্ত। আর গিয়েই দেখি আর এক অভিজ্ঞতার মুখোমুখি, সেটা হচ্ছে আমার ব্রাইড কিন্তু শাখা, মানে ও শাখারই আসেনি বাড়িতে শাখা পরানোর জন্য, অগত্যা আমাকেই শাখা আর পলাটা দুটোই পরাতে হয়েছিল। তো একজন কাকিমা এসেছিলেন অবশ্য, উনি বলেছিলেন যে আমি পরিয়ে দিচ্ছি, কিন্তু উনি দেখলাম যে মানে কষ্ট হচ্ছিল বলে, তাই ভাবলাম যে দেখি আমি চেষ্টা করে। তো শেষমেশ মোটামুটি শাখা পলা পরানোর পরে আমি ওকে গায়ে হলুদের জন্য তৈরি করে ফেলেছিলাম, কারণ ওর গায়ে হলুদ হওয়ার আগে কিন্তু ফটোশ্যুট থাকে, জানোই তো এখন যেটা হয় আর কি বিয়েবাড়িতে। তো সব কিছু করার পরে ওকে ঝটপট করে রেডি করে ফেলেছিলাম। তোমরা জানিও ওর গায়ে হলুদের লুকটা কেমন লাগছে, কারণ গায়ে হলুদটা একদম হালকা একটা সিম্পল লুক ছিল। ও বলেও ছিল যে একদম হালকা একটু সাজিয়ে দিও দিদি, বেশি কিছু করো না, যা দিনের বেলায়, বুঝতেই পারছো। তো যাই হোক, এই ছিল ওর লুকটা। আর ওর ঠিক পাশেই ওই রুমেই ওর একটা বান্ধবী ওর বিয়ের পিঁড়িটা তৈরি করছিল, কিন্তু ও তৈরি করতে করতে খালি বারবার বলছিল আমি তো তুলির কাজ করি না। তো সেই জন্য ভাবলাম আমি একটু বসে পড়ি, পিঁড়িটা ঝটপট করে তৈরি করে ফেললাম। তোমরা জানিও কেমন হয়েছে। আসলে এই কাজগুলো করতে আমি খুব ভালোবাসি, তো সেই জন্য আমাকে আর বলতে হয়নি যে দিদি তুমি করে দাও, আমি এমনিই করে দিয়েছি। আচ্ছা, যাই হোক, আরও একটা, এগুলো হচ্ছে গিয়ে আমাদের এখানকার নিয়ম, মানে মেদিনীপুরে বাস করি ঠিকই, কিন্তু মেদিনীপুরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম। এইখানে নিয়ম হচ্ছে, এখানে যেদিন বিয়ে সেদিনই সবাই মিলে আইবুড়ো ভাত খাওয়া। আর এই গায়ে হলুদের পর্ব এর জন্যই হয়েছিল দেরি। যেখানে 10টার মধ্যে গায়ে হলুদ হওয়ার কথা ছিল, হয়েছিল প্রায় 2টো। এমনিতেও বরের বাড়ি থেকে হলুদ আসতে দেরি হয়েছিল। তারপর ব্রাইড তো স্নান টান সেরে এসে যখন বসলো তখন বাজে প্রায় 4:30। তো যাই হোক, ঝটপট করে রেডি করেছিলাম। আমার ব্রাইডের একটাই কথা ছিল যে দিদি আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিও যেন আমাকে লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে লাগে। তো তোমরাই জানিও ওকে কেমন লাগছিল। আর সাজানোর পরে ও চলে এসেছিলো ওর ভেন্যুতে, যেখানে ওর একটু ফটোশ্যুট করার ছিল, তখনও বর আসেনি। আর হ্যাঁ, ওর একটাই ঐতিহ্য যেটা স্পেশাল ছিল সেটা হচ্ছে ওর মাথার মুকুটটা। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, ওর কিন্তু সোলার মুকুট পরেনি, ও পরেছিল রূপোর মুকুট। তো সব কিছুতেই ওকে ভীষণ মিষ্টি লাগছিল, আর ওর নামটাও ছিল সুইটি, মিষ্টি। তো যাই হোক, তোমরাও যদি এরকম লুক পেতে চাও আমার কাছ থেকে, তাহলে অবশ্যই যোগাযোগ করো আমার সাথে। আমার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওর সাথে। টাটা।